ইলিশ মাছের লেজা ভর্তা তো অনেকেই খেয়েছেন। রুই মাছের লেজা ভর্তাটাও যদি মাওয়া স্টাইলে করা যায়, এটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সবসময় তো হাতের কাছে ইলিশ মাছ থাকে না, কিন্তু রুই মাছটা তো রেগুলারই খাওয়া হয়, আর এটার লেজাও অনেক বেশি জমে যায়। তাই এভাবে বেজে একবার ভর্তা করে দেখবেন, অনেক বেশি ভালো হয়। প্রথমে লেজ দুইটা গরম তেলে লবণ হলুদ দিয়ে ভেজে এর মধ্যেই পেঁয়াজ ভেজে নিব, সাথে ভেজে নিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভালো করে লবণ দিয়ে মেখে এর সাথেই ভেজে রাখা পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি মিশিয়ে নিব। তারপর এই লেজ থেকে ভালো করে কাটা ছাড়িয়ে নিব। আর ভালো করে কাটা ছাড়ানো না হলে খেতে কিন্তু সমস্যা হয়, খাওয়ার মধ্যে তখন দেখা যায় কাটা লেগে যায়। এখন তো প্রায় সব রকমের মাছ দিয়ে ভর্তা করা হয়, কিন্তু আগে গ্রামের বাড়িতে বেশিরভাগ সময় টাকি মাছ দিয়ে ভর্তা খেতাম। ওটা কাটা হতো না, তাই ভর্তাও বেশ ভালোই হতো খেতে। আর কাটা বাছার বয়ে ছোটবেলা তো মাছই খেতাম না, কিন্তু এখন বড় হওয়ার পর কত দায়িত্ব, এখন তো নিজেই সবকিছু একা একা করতে হয়। যাই হোক, রুই মাছের লেজা ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা হয়। আর আমি এখান থেকে অর্ধেকটা ভর্তা সরিয়ে এই প্লেটে গরম ভাতের সাথে ভর্তা মাখিয়ে বেশ মজা মজা করে খেয়ে নিলাম এক থালা ভাত। আর আপনারা যারা ভর্তা লাভার আছেন, তারা একবার হলো এই রুই মাছের লেজ দিয়ে ভর্তাটা ট্রাই করবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে।